যুদ্ধক্ষেত্রে ইরান সমর্থিত প্রতিরোধ গোষ্ঠীগুলোর একের পর এক হামলার প্রতাপে ইসরায়েলের অবস্থান এখন অনেকটাই নড়বড়ে। আবার তেল আবিবের ওপর যে কোনো সময় ইরান প্রতিশোধমূলক হামলা চালাতে পারে এমন আশঙ্কায় কঠিন সময় পার করছে নেতানিয়াহুর দেশ। তবে এসবের মাঝেও ইসরায়েল যেমন গাজা ও লেবাননে অবিরাম হত্যাযজ্ঞ চালিয়ে যাচ্ছে, ঠিক তেমনি বাকযুদ্ধ জারি রেখেছে ইসলামী প্রজাতন্ত্র ইরানের সাথে। তবে এবার খ্যাপাটে নেতানিয়াহু মঙ্গলবার সরাসরি ইরানি জনগণদের টার্গেট করে একটি বার্তা ছুড়ে দিয়েছেন। তিনি বলেছেন, ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির সরকার নিজ দেশের জনগণকে ইসরায়েলের থেকেও বেশি ভয় পায়। এক ভিডিও বার্তায় নেতানিয়াহু বলেছেন, জনগণকে ভয় পায় বলেই ইরানের আশা আকাঙ্ক্ষা এবং স্বপ্নগুলো ভেঙে দেওয়ার চেষ্টায় অনেক বেশি সময় ও অর্থ খরচ করছে তেহরান সরকার। ইরানে নারীদের অধিকার আন্দোলনের বিষয়ে ইঙ্গিত করে নেতানিয়াহু বলেন, আমি আপনাদের যে কথা বলতে চাই তা হলো, আপনাদের স্বপ্নগুলো নষ্ট হতে দেবেন না। আমি ফিসফিস করে শুনতে পাই, নারী জীবন স্বাধীনতার আর্তনাদ, জান জিন্দেগি আজাদি। নেতানিয়াহু আরও বলেন, আশা ছাড়বেন না, আর জেনে রাখবেন ইসরায়েল এবং মুক্ত বিশ্বের অন্যরা আপনাদের পাশে আছে। এর মাঝে অক্টোবরে ইসরায়েলে ইরানের চালানো ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলার প্রসঙ্গ টেনে এনে নেতানিয়াহু বলেন, এতে ইরানি জনগণের প্রায় $230 কোটি পরিমাণ মূল্যবান অর্থ খরচ হয়ে গেছে, আর তা দিয়ে ইসরায়েলের অতি সামান্য ক্ষতি করতে পেরেছে ইরান। উল্লেখ্য যে গত 1 অক্টোবর ইসরায়েলে উক্ত হামলা চালিয়েছিল ইরান। এর জবাবে গত 26 অক্টোবর ইরানে পাল্টা হামলা চালায় ইসরায়েল। এর আগেও নেতানিয়াহু গাজা ও লেবাননের জনগণের পাশাপাশি ইরানি জনগণের উদ্দেশ্যে সরাসরি বার্তা দিয়েছিলেন। মঙ্গলবারের বার্তায় তিনি বলেন, ইরান যদি অবাধ হতো এবং সেখানকার তহবিলগুলো যুদ্ধ খাতে খরচ না করে শিক্ষা, রাস্তাঘাট, পানি ও হাসপাতাল খাতে খরচ করা হতো, তাহলে ইরানের মানুষের জীবন অন্যরকম হতে পারত। খামেনির সরকার ইরানের জনগণকে এসব সুবিধা দিচ্ছে না বলে অভিযোগ করেন নেতানিয়াহু। তার দাবি, ইরান সরকার দেশকে গঠন করার চেয়ে ইসরায়েলকে ধ্বংস করার কাজেই বেশি মনোযোগী। ইরানি জনগণকে উদ্দেশ্য করে ইসরায়েলি প্রধানমন্ত্রী বলেন, আমি জানি আপনারা এ যুদ্ধ চান না, আমিও এ যুদ্ধ চাই না, ইসরায়েলের জনগণ এ যুদ্ধ চায় না।